এগুলো নিম্নমানের। ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ ঠিকানা হতে পারে কোনো স্যাম্পল বিক্রয় করা অপরাধ, তারপরেও আপনি বিক্রয় করছেন, সেই স্যাম্পলেরও মেয়াদ শেষ হয়ে গেছে। দেখেন এটা একটা রিটার্ন দিয়ে গেল কেন? রিটার্ন দিতে লাগবে না, ওনার রাইখা দাও, কারণ এটার মেয়াদ শেষ হয়ে গেছে। ফেস তো চেক করছেন এতক্ষণ? না না স্যার, আমি আমার সিসিটিভি ফুটেজ আছে, আপনাদের দেখাবো। কিন্তু আমি তো চাই চেক করবেন আপনারা। আমি একটা দোকানে যখন অভিযান হয় তখন আপনি দেখে শিখবেন। কোনো কিছু চেক করার দরকার নেই, আমার সব ওষুধ নতুন, কোনো এক্সপায়ারি প্রোডাক্ট নাই, কোনো কিছু নাই, আমি একবার নির্দ্বন্দ্ব, আমার দ্বন্দ্ব নাই। ভেরি গুড, থাকে তো খুবই ভালো। আর নিজে ফার্মাসিস্ট আমি, আমি খুবই আমি চাই যে মানুষ এই ওষুধ খেয়ে তো সুস্থ হওয়ার জন্য, অসুস্থ হওয়ার জন্য তার ওষুধ। ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করেন? না স্যার। সত্য? জি স্যার, বিক্রি করি না স্যার। কি করেন? রাখি না, কেন রাখবো ওগুলো? যদি থাকে একটু বের করে দেন, একটু দেখি। না স্যার, আমার কাছে নাই, আপনি দেখতে পারেন, বক্সে পড়া আছে স্যার, বক্সগুলো পড়া আছে, আপনি দেখেন। এটার মূল্য কোথায়, কোথায়, মেয়াদ কোথায়? স্যার এটা বক্সটা ফালে, বক্স লয়ে আছে একজন স্যার, হ্যাঁ বক্সটা নিয়ে গেছিল এক বক্স। তাহলে এটা যদি একজন কিনতে আসে, আপনি এটা তাকে দিবেন, দিয়ে বলবেন মেয়াদ নাই কারণ বক্স পাল্টাইছি, এটা বলতে পারবেন? জি না স্যার। এটা যৌক্তিক হবে? জি না স্যার। যদি মেয়াদ আপনি খুচরা বিক্রি করেন, মেয়াদ তো আপনার দিকে রাখতে হবে না? জি, প্যাকেটে তো থাকতে হবে পাতায়, তো নাই কেন? অবশ্যই যে বক্স নিয়ে গেছে মতো। এটা কি হিসেবে গণ্য হবে? মেয়াদহীন ঔষধ? আচ্ছা, আপনি যেটা বলবেন ওইটাই। আপনি ফার্মাসিস্ট পরিচয় দিলেন, আপনি তো ভালো জানার কথাটা। এটাও একই অবস্থা। ওই যে বক্সের ছিল তাই দিয়ে ওই আয়া কাস্টমার এই দেন দুইটা খায়া রিটার্ন দিয়ে গেছে, কয় এটা রাখে। এটা কি একটা খেয়ে রিটার্ন দিয়ে গেছে? হ্যাঁ রিটার্ন দিয়ে গেছে স্যার। জি স্যার। এটা একটা খেয়ে রিটার্ন দিয়ে গেল কেন? রিটার্ন দিতে লাগবে না, ওনার রাখা দাও, কারণ এটার মেয়াদ শেষ হয়ে গেছে। দেখেন রিটার্ন দিয়ে আছে এই ফালে। কত সালে মেয়াদ শেষ হয়েছে দেখেন? 24 স্যার। 24, এখন চলতেছে কত সাল? 25 স্যার। তাহলে কি হলো? মেয়াদ ওষুধ কিনে নিয়ে গেছে, একটা খেয়েছে, খেয়ে রিটার্ন দিয়ে গেছে। আমার কাছে তো নেই না, আমি তো কইলাম না স্যার, আমি দোকান চালাই এই কয়দিন। এটা চেক করবেন না আপনি? ওই যে দিছে, খেয়াল করিনি, পরিচিত লোকজন দিছে। এটা তো স্যাম্পল না স্যার, স্যাম্পলের পুরো কইলো 4 পিস বা 2 পিসের করেছে। কেটে কেটে রেখেছেন, এটা স্যাম্পলের স্ট্রিপ। না স্যার, এটা কাস্টমার রাখতে গেছিল। কি বলেন? স্যাম্পল পুরো। তো বললেন যে স্যাম্পল বিক্রি করেন না না? স্যার, আমি বিক্রি করি না, এটা কিনে না স্যার কেউ এনে। স্যাম্পল হ্যাঁ, কেউ বিক্রয় করা অপরাধ, তারপরেও আপনি বিক্রয় করছেন, সেই স্যাম্পলেরও মেয়াদ শেষ হয়ে গেছে। দেখেন না, আমি কিনি নাই স্যার এগুলো, স্যাম্পলেরও মেয়াদ শেষ হয়ে গেছে। কিনি নাই স্যার এগুলো। 25 কত জানি? 7/25 আমি এগুলো জুলাই মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। এটা প্যাকেজিং হয়েছে, ওষুধের প্যাকেজিং এর নিয়মকানুন আছে না? জি স্যার। কি লেখা আছে? কি লেখা এখানে? আরে এন্টারপ্রাইজ। ঠিকানা কি? এগুলো নিম্নমানের, মমতাজেরও আছে স্যার, এর জন্য এদের কোনো ঠিকানা দেওয়া নাই। শুধু লেখা আছে কি ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ ঠিকানা হতে পারে কোনো? বলেন না স্যার। এটা ঠিকানা কি? দেখেন, নর্থ সার্কুলার রোড, ভূতের গলি, কলাবাগান, ঢাকা, হোল্ডিং নাম্বার 51/3। অ্যাপ্রোপ্রিয়েট ঠিকানা দেওয়া আছে। এটা কোনো ঠিকানাটা গোপন করেছে এরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে। কারণ কি? এটা নিম্নমানের মিস ব্র্যান্ডেড মেডিসিন, কোনো ঠিকানায় দেওয়া নাই। এটা যদি যারা ক্রয় করবে, তারা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, এই কোম্পানিকে ধরতে পারবে না। তো তাহলে এই ধরনের কোম্পানির ওষুধগুলো আপনি কেন বিক্রয় করেন? খেয়াল করতে হবে তো, এখানে আরো অনেক আছে। না স্যার, এই কোটাই। এটার একটু এক্সপায়ারি ডেটটা দেখাবেন আমাকে। এই যে স্যার, এই যে স্যার, এই যে এটা স্যার। ঠিক আছে, নতুন স্যার, এই যে 1 বছর চালাইতেছি তো দোকান। আপনার এখানে যে মিস ব্র্যান্ডেড ওষুধ পাওয়া গেছে আর মেয়াদ উত্তীর্ণ কিছু ওষুধ পাওয়া গেছে, এই বিষয়গুলো আরো সতর্ক থাকবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আর ওষুধ খুচরা যখন কেটে দিবেন, অবশ্যই মেয়াদটা চেক করে দিবেন, এবং কাটার পরও যে অংশটুকু থাকবে অবশিষ্ট ওষুধ, সেখানে যদি মেয়াদটা নির্দিষ্টভাবে থাকে দেখা যায়, ঠিক আছে?